10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে যে কতটা ঘন্টা সময় দিতে হয় আমাদের, সেটা আমরাই জানি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার। ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সব কিছুই সেরে নিয়েছি। সেরে এই যে চলে আসলাম কলপার বাসন নিয়ে। তো প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে এই আমাদের একঘেয়েমি কাজ, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, ঠিক না বন্ধুরা? এই প্রত্যেক দিনই আমরা সেই একই কাজে নিয়ে প্রত্যেক দিন মেতে থাকি। ওটার পরে ওটা করব, ওটার পরে ওটা করব, তো এই চলতে থাকে আমাদের সারাদিন। তো যাই হোক, তো এখন কিন্তু এই বাসনগুলো সবগুলোই মেজে নিয়েছি। তো যেহেতু আজকে আর উঠোন ঝাড় দেওয়া বা এগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, একদম ডাইরেক্ট কলপার থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো সমস্ত বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি। আর দেখো, আগেই কিন্তু আমার আজকে জল ভরা হয়ে গেছে। তো প্রত্যেক দিন তো বাসন মেজে তারপরে জল ভরি, আজকে কিন্তু আগেই জলটা ভরে নিয়েছি। কারণ জলটা ভরে নেওয়ার কারণটা হলো, কলপাটটা জানো তো বন্ধুরা এরকম অবস্থা হয়েছিল, মানে তাকাতে পাচ্ছিলাম না কলপাটটা। একদম পুরো এই যে আমের বোল পড়ে না একদম কালো কালো হয়ে আছে, মানে একদমই বিতিকিচ্ছা অবস্থা ছিল। তো তাই কলটাকে ছেড়ে তারপর প্রথমেই কলপাটটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে এখন চলে এসেছি বাসন মাজতে। তো যাই হোক, তো এখানে কিন্তু আমার সমস্ত বাসন মাজা শেষ হয়ে গেছে। তো এখন বাসনগুলো মেজে তারপরে ঘরের কাজে চলে যাব। আর জানো তো বন্ধুরা, আজকে না একটু চা খেয়ে নেব। জানি না কেন কাল থেকে এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটা আমি নিজেও জানি না। তো তাই দেখা যাক, সকাল সকালে একটুখানি চা খেলে নিই, একটু মাথা ব্যথাটা শেষ হয়। তো তার জন্য বাসি কাজগুলো সেরে আগে না একটু চা খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আমার না এই ভাতের হাঁড়িটা আমি সবসময় এরকমই স্টিল উল দিয়ে মেজে একদম চকচক করে রাখি। কেন জানি না ভালো লাগে না, ভাতের হাঁড়িটা যদি একদম চকচক না করে তাহলে যেন একটা কেমন লাগে। তাই সব সময় স্টিল উল দিয়ে এরকমভাবে কিন্তু আমি ভাতের হাঁড়িটা মেজে রাখি। স্টিল উলের মধ্যে একটুখানি সাবান নিয়ে নিই, সাবান নিয়ে একদম ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিই। একদম পুরো না ভাতের হাঁড়িটা কিন্তু চিকচিক করে। তো যাই হোক, তোমাদেরকে যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। তো যেহেতু ক্যামেরার অনেকটা দূরে, তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। তো যাই হোক, ভাতের হাঁড়িটা মেজে তারপর চলে যাব ঘরে, কারণ ঘরে গিয়ে আগেই চা খাবো আজকে। আর জানি না বন্ধুরা, কেন জানি না এখন প্রচুর পরিমাণেই মাথা ব্যথা হচ্ছে। তো জানো তো বন্ধুরা, অনেকেই না মনে করে ভিডিও করা এটা কি ব্যাপার, এটা তো কোনো ব্যাপারই না। 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ভিডিও দেখে শেষ করে নেওয়া যায়। তো সেটা আর কী ব্যাপার, দিনের মধ্যে শুধু এতটুকুই সময় লাগে। কিন্তু ওরা যারা এই কথাগুলো বলে বন্ধুরা, জানো তারা এই জিনিসটা জানে না একটা ভিডিওর পেছনে যে আমাদের কতটা সময় দিতে হয়। সারাটা দিন আমাদের এই ছোট 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 মুহূর্তগুলো তুলে রাখা, তারপরে ক্যামেরা এদিক থেকে ওদিক সেট করা, তারপরে এই ভিডিও এডিটিংয়ের বিষয় আর তোমাদেরকে কি বলবো। একটা ভিডিও এডিটিং করতে যে কতটা সময় লাগে, কারণ কোনো একটা জায়গা যদি ভুল বলে ফেলি একটা কথা, কোনো জায়গাতে যদি আমার কোনো একটা রং জিনিস দেখা যাচ্ছে, সেই সমস্তটা কিন্তু খুঁটে 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 আমাদের দেখে নিতে হয়। দেখে তারপর কিন্তু সেই ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে তারপর কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরি। তো সেই ভিডিওটার মধ্যে যে কতখানি সময় দিতে হয় বা কী করতে হয় আমাদের সারাদিন, তো সেটা না অন্য কেউই বুঝবে না। যারা আমরা ভিডিও করি বা যারা আমরা প্রত্যেক দিন আমাদের লাইফস্টাইলগুলো এই যে ইউটিউবে তুলে ধরি, সেটা একমাত্র কিন্তু বন্ধুরা আমরাই জানি, ঠিক না? আর অনেকেই পেছন থেকে বলে যে এই কি ব্যাপার ভিডিও করা, এর তো ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়লো, এই না ওই না, মানে বিভিন্ন কথাবার্তা মানুষের মুখে শুনতে হয়। তো জানি না বন্ধুরা, কখনো কি ইউটিউবে সাকসেস হতে পারবো কি পারবো না,
বা কোনো সময় মানে কিছুই এটার মধ্যে থেকে কিছু পাবো কি পাবো না জানি না, কিন্তু অনেক কিছু শিখে নিয়েছি জানো তো বন্ধুরা। হয়তো বলতে পারো ইউটিউবের থেকেও অনেক কিছু শিখেছি, আবারও বলতে পারো যে যারা আমার প্রতিনিয়ত মানুষ আছে মানে ওদের কাছ থেকেও আমি অনেক কিছুই শিখতে পেরেছি। মানে সত্যি একটা কাজ করলে সেই কাজটার থেকে বোঝা যায় কিংবা শেখা যায় অনেক কিছু, ঠিক না বন্ধুরা? দেখো ইউটিউবের থেকে আমি অনেক কিছু শিখেছি। যারা আমার ইউটিউবের বন্ধুরা আছে তাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলগুলো আমি দেখি, আমার লাইফস্টাইলগুলো যেমন ওরা দেখে ওদেরগুলো আমি দেখি। তো সেই দেখতে দেখতে ওদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখে নিয়েছি। যেমন আমি আমার ভিডিওর থেকে কে কী শিখেছে আমি জানি না, কিন্তু আমি অন্যদের ভিডিওর থেকে অনেক কিছুই শিখেছি। তো অনেক সময় খারাপ লাগে আর কি, যে এরকম কথা শুনলে এটা কি ব্যাপার ভিডিও করা, এটা তো যে কেউ পারে। তো সত্যি ওদেরকে এক এক সময় বলতে ইচ্ছে করে জানো বন্ধুরা, যে একবার করো, ভিডিও করে দেখো কেমন লাগে। হয়তো যদি তোমরা ভিডিও করো তাহলে হয়তো বুঝতে পারবে যে ভিডিও করাটা কতটা সোজা। তোমরা যদি না ভিডিও করো তাহলে হয়তো বুঝতে পারবে না ভিডিও করাটা সোজা কি কঠিন। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলো কথা কিন্তু তোমাদের সঙ্গে আমি এই পরপর বলেছি। তো দেখতে পেলে কিন্তু আমি কিন্তু অনেক কাজই করে নিয়েছি, এই চা করা, তারপরে বাসনও গুছিয়ে নিয়েছি। আর এই যে টেবিলের কাভারটা, এটা না শিব চতুর্দশীর সময় তুলে ধুয়ে দিয়েছিলাম, এখনও লাগাতে পারিনি। তো তাই এখন এটাকে টেবিলের কাভারটাকে লাগিয়ে দিয়েছি। আর এই যে মানি প্ল্যান্টটা, এটাকে আর ফ্রিজের উপর রাখবো না, কারণ প্রত্যেক দিনই ইঁদুরে ফেলে দিচ্ছে। তো তার জন্য না ফ্রিজের উপর আর এই মানি প্ল্যান্টটা রাখবো না। এটার মধ্যে এখন আবারও ভালো করে জল দিয়ে তারপর এই যে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে চাল এনে রেখেছিল তোমাদের দাদাভাই, অনেক দিন হয়েছে। তো চালটা না গোছাতেই পারছি না, বলতে চালের জায়গা চালটা রাখতে পারছি না, কারণ কিছুটা চাল আগের ছিল। তো ভাবছি যে চালটাকে একবারে মানে ড্রামের থেকে পরিষ্কার করে তারপর ওই নতুন চালটা যে এনেছে সেটা রাখবো। তো তার জন্য এই যে এখন সবটা চাল ঢেলে নিয়েছি, সবটা চাল ঢেলে নিই, কারণ 50 কেজি চাল, তো 50 কেজি চাল না আমার এই চালের মানে এটার মধ্যে জায়গা হয় না। খানিকক্ষণ মনে করো 30 কেজি চালের মতন হয়, আর 20 কেজি চাল থেকে যায়। তো 20 কেজি চাল সেটা যখন আবারও ড্রামটা খালি হয়ে যায় তখন আবার বাকিটা ঢেলে নিই। তো সবটা অর্ধেকটা চাল রাখলাম, আর বাকিটা দেখলে রেখে দিয়েছি মুখটাকে আবারও বেঁধে। তারপর কিন্তু আমার কিন্তু চাটা খাওয়া শেষ হয়ে গিয়েছিল, কারণ বললামই তো তোমাদেরকে আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। চাটা খেয়ে তারপর অন্য কাজ করব। তো চা খাওয়া দাওয়া নিজের জন্য চা নিয়েছি আজকে, আর কারণ তোমাদের দাদাভাই তো চা খায় না, আর সৃজন এখনও ঘুম থেকে ওঠেনি, তাই নিজের জন্যই 1 কাপ চা নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম মুড়ি। আর জানো তো বন্ধুরা, এই মুড়িগুলো না দেশি মুড়ি বলতে ওই যে বাড়ি ঘরে ভাজা হয় সেই মুড়িগুলো। এই মুড়িগুলো খেতে জানো তো বন্ধুরা এত পরিমাণে ভালো লাগে, একদম শক্ত শক্ত মুড়িগুলো, মানে প্রচুর ভালো লাগে এগুলো খেতে। তো যাই হোক, তো এখন আজকে সৃজনের বিছানার বেডশিটটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ওর যে বিছানার বেডশিটটা আছে না, সেটা 2 দিন যেতে না যেতে ময়লা হয়ে যায়। মনে করো 2 দিন কি 3 দিন ওর বেডশিটটাকে মানে যেতে পারে, তারপর ময়লা হয়ে যায়। এত ময়লা যে কেন হয় ওর বিছানার বেডশিটটা, সত্যি আমি নিজেও জানি না। তো তাই ওর বিছানার বেডশিটটাকে তুলে নিয়েছি, তুলে তারপর বালিশের কাভার টাভার যা আছে সব কিছুই খুলে নিয়েছি। খুলে এখন না সমস্ত যে কাপড়গুলো কলপার কিন্তু আমি ভিজিয়ে চলে এসেছি। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো প্রথমেই কারণ এখনই চান করে নেব, তো চান করার আগে একবারে কাপড়গুলো ধুয়ে তারপর চান করে নেব। তো তার জন্য কাপড়গুলো একদম কলপার ভিজিয়ে তারপর এসছি এই যে ঘর ঝাড়ু দিতে। আর এই যে ঘর ঝাড়ু দিতে দিতে কিন্তু জানো বন্ধুরা, আমি কিন্তু সব সময় এই যে আলনার সাইড, তারপর এই যে ড্রেসিং টেবিলের পেছনটা আছে, সেটা সব সময় সেগুলি আমি মানে ঝাড়ুটা দিয়ে একটু পেছনগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো তারপরও জানো তো বন্ধুরা, এত পরিমাণে মাকড়সার আঁশ জমে, মানে কি বলবো তোমাদেরকে।
তো যাই হোক, এখন কিন্তু এই যে দেখতে পেলে সৃজনের ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি, কারণ ওর ঘরটা একদম ময়লা হয়েছিল, কারণ চাল টাল গুছিয়েছি তো ওর ঘরটা তার জন্য ময়লা হয়ে আছে। আর তার মধ্যে দেখো ওর ঘরটা গোছাতে গোছাতে না, দেখো আমি কিন্তু আমাদের বিছানাটাকে তুলতেই ভুলে গিয়েছিলাম। ভেবেছি সৃজনের বিছানাটাকে গুছিয়ে তারপর আমাদের বিছানাটাকে গোছাবো, কিন্তু দেখো একদমই ভুলে গেছি। তো যাই হোক, তো প্রথমে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে না তারপর এই যে আমাদের বিছানাটাকে তুলে দেখো সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো, আজকে বলবো না, আজকে বেশ কয়েকদিন যাবতই এত পরিমাণে রোদ উঠছে, মানে গা না জ্বলে যাচ্ছে, এত পরিমাণে আজকে কয়েকদিন যাবত রোদ উঠছে। তোমার কাপড় ধুয়ে দিলে মানে বেশি সময় লাগছে না শুকোতে, মানে ঝটপটি কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু ওই ঘরের ব্ল্যাঙ্কেটগুলোকেও বার করে একটু রোদ দিয়ে দিয়েছি। আর এখন সমস্ত কাপড়গুলো দিয়ে দেব এই তারের রোদে। তো তারপর না এই যে কাপড়গুলো দিয়ে দিলেই রোদে আমার কিন্তু আজকের মতন সমস্ত কাজ শেষ। আর সমস্ত কাজ বলতে বাইরের যা যা কাজ সেগুলি শেষ, ঘরের কাজ কিন্তু এখনও বাকি, রান্নাবান্না কিন্তু এখনও কিছুই কমপ্লিট করতে পারিনি। আর ঘড়িতে কিন্তু কিন্তু এখন 9টা বাজে, জানি না আধ ঘন্টার মধ্যে চান করে আসতে পারবো কি পারবো না। আর এসে কিন্তু একদম উড়াধুরা করে রান্না বসাতে হবে, কারণ এত পরিমাণে মানে দেরি হয়ে গেছে। আর তাছাড়া জানো তো বন্ধুরা, আজকে না যাব একটু বাড়ির ট্যাক্স জমা দিতে। অনেক দিন হয়ে গেছে ট্যাক্স জমা দেওয়া হচ্ছে না, তো তাই ট্যাক্স জমা দিতে যাব। তার জন্য জানো তো বন্ধুরা একটু তাড়াহুড়া করছি। তো রান্নাঘরে এসে কিন্তু ঝটপট করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ যেহেতু এতটা দেরি হয়ে গেছে। তো এই যে কালকে দেখেছিলে ছোটো মাছগুলো বেছে রেখেছিলাম, তো এই যে এই ছোটো মাছগুলো রান্না করব। তো এখানে মশলা নিয়েছিলাম আমি সর্ষে বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম হলুদ আর লবণ, একসঙ্গে মেখে এখন কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, ট্যাক্স জমা দিতে আজকে গিয়ে না শুধু শুধু ঘুরে আসলাম, কারণ আজকে যে সেকেন্ড স্যাটারডে আমি না ভুলে গিয়েছিলাম। শুধু শুধু হেঁটে, জানো তো বন্ধুরা, এতখানি রাস্তা আমি গিয়েছি, আবারও হেঁটে এসেছি। আর কি বলবো জানো তো বন্ধুরা, আমার শরীর না এত পরিমাণে খারাপ হয়ে গেছে, মানে আমি যে এসে কোনো ভিডিও করব বা যেতে সময় একটু তাড়াহুড়ার মধ্যে গিয়েছিলাম, তো তাই যেতে সময় কোনো ভিডিও করতে পারিনি। আর এসে তো মানে শরীর এত খারাপ হয়ে গেছে বন্ধুরা, জানো তো আর কোনো ভিডিও করার ইচ্ছেই আমার করছিল না। তো যাই হোক, তো এই দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর কি আর দেখতে পাচ্ছ, একটা মাছই কিন্তু আমার ভাঙেনি, সুন্দর করে কিন্তু মাছগুলো একদম সবগুলো আস্তে আস্তে আছে। আর আগে টমেটোটা দিতে ভুলে গেছি, ভুলে যাইনি, মানে টমেটোটা যদি আগে দিতাম না তাহলে মাছগুলো ভেঙে যেত। তো যেহেতু মাছগুলো মানে আমি আস্তে আস্তে রাখবো, তাই টমেটোটা একটু পরে দিলাম। টমেটোটা পরে দিয়ে তো দেখো টমেটোটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে এখন করছি উচ্ছে আলু ভাজা। আর এই গরমের সিজনে কিন্তু বন্ধুরা উচ্ছে খাওয়াটা শরীরের জন্য খুব ভালো। তো এই যে উচ্ছে ভাজাটা করছি, এই উচ্ছে ভাজাটা কিন্তু আমি আর তোমাদের দাদা ভাইই খাবো। সৃজন কিন্তু ছোট থেকে বড় হয়েছে, এখনও ওর পাতে উচ্ছে ভাজা দিতে পারলাম না। খালি বলে জানো বন্ধুরা, তিতা। বলো, এত বড় ছেলে হয়ে গেছে এখনও ভয় পায় উচ্ছে ভাজাকে। তো যাই হোক, তো এখানে উচ্ছে ভাজা করে, তো দেখো এখানে কালকের ডাল ছিল, তো সেই ডালটাকে গরম করে নিচ্ছি। তো কালকের কিন্তু খানিকক্ষণ তরকারিও আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সারাদিন পের হয়ে গেল, কোনো ব্লগ ভিডিও আর করতে পারলাম না। এই যে এখন সন্ধেবেলা ক্যামেরার সামনে আসলাম। তো এই যে সারাদিন আর কোনো ভিডিও করতে পারলাম না কেন, তা তো তোমাদেরকে বললামই। এই যে তাড়াহুড়া করে সমস্ত কাজ শেষ করে তারপরে গিয়েছিলাম এই যে বাড়ির ট্যাক্স দেওয়ার জন্য, কিন্তু
কেমন মাথা খারাপ দেখো, আজকে যে সেকেন্ড স্যাটারডে সেটাই ভুলে গিয়েছিলাম। তো কি করার আছে দেখো, এই জায়গা হেঁটে গিয়েছি, আবার এসেছি, আর তার মধ্যে আজকে ছাতা নিয়ে যাইনি জানো বন্ধুরা। মানে এত পরিমাণে রৌদ্রের মধ্যে মানে কি বলবো, মাথায় এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, তা মানে আর এসে না আর কিছুই মানে ইচ্ছে করছিল না করার জন্য। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা, তো দেখো রেডি হয়ে পড়েছি, যাব আমাদের পাশের বাড়িতে পুজো, বিপদনাশিনী পুজো আছে, তো সেখানে যাব। তো দেখো ঠোঁটে একটু লিপস্টিকও লাগিয়েছি, লিপস্টিকটা কিন্তু এখন লাগাইনি, লিপস্টিকটা লাগিয়েছিলাম বিকেলবেলা। তারা দুটো নতুন লিপস্টিক কিনে এনেছে, তো এনেছে পরে তখন বলছে যে দেবে, তো আমি বললাম নিয়ে আয়। তো শুধু আমি যে দিয়েছি তা কিন্তু না, আমরা তখন বিকেলবেলা তো আমাদের বাড়িতেও একটা প্রচুর একটা আড্ডা বসে, সবাই আসলে এই বসে সবাই মিলে উঠোনে মিলে গল্প গুজব, তো এরকম করতে করতে বিকেলটা আমাদের কেটে যায়। তো ওই তখন এই লিপস্টিকটা লাগিয়েছিলাম। তো যেহেতু এখন পুজোতে যাচ্ছি। জানো তো বন্ধুরা, যখন তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম তখন বাইরের থেকে এই যে সবাই মিলে এত পরিমাণে আমাকে ডাকাডাকি করছিল, তাই না তোমাদের সঙ্গে আর কথা বলতে পারলাম না, তাড়াতাড়ি করে মোবাইলটাকে আমার অফ করে দিতে হয়েছে। তো যাই হোক, তো এই যে দেখো পুজো বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তো এই দেখো ওই যে পেছনের বাড়িটা, ওটা হলো পুজো বাড়ি। তো সবাই দাঁড়িয়ে আছি ওই যে কাকিমণি তারার জন্য, কাকিমণিরা আসলে তারপর পুজো বাড়িতে এসে ঢুকবো। এই যে চলে এসেছি পুজো বাড়িতে। তো যেহেতু পুজোটা খুব একটা বড় না, তাও মোটামুটি ধরনের যে একবারে ছোট তাও না। তো ওই যে এখানে দেখো তারার ঘরের ভেতরে পুজো হচ্ছে। তো আমরা সবাই বাইরে থেকে দাঁড়িয়ে একটু ঠাকুর প্রণাম করলাম। তো আর তোমাদের সঙ্গে যেহেতু পুজো বাড়িতে এসেছি, একটু তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, তো তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শেয়ার করে নিলাম। তো তারপর প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর যেহেতু প্রসাদ ছিল মিষ্টি, তো তার জন্য আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না। তো মিষ্টি প্রসাদ খেয়ে খাইনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু হাতে হাতে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল, তাই মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু দীপাবলির ভিডিও। তো দীপাবলির দিন আমাদের কিন্তু অনেকটা নিয়ম থাকে। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই জানিও। এই দেখো ওই দিন কিন্তু আমাদের এই যে জলের মধ্যে নৌকা ভাসাতে হয়। এই যে কলার খোল দিয়ে সুন্দর একটা নৌকা বানিয়ে তারপরে সেই নৌকাটা পুকুরে ভাসাতে হয়। এই দেখো দু ভাই মিলে সুন্দর করে কিন্তু নৌকাটা এই যে পুকুরে ভাসিয়ে দিয়েছে। তো এটা নাকি পূর্বপুরুষের নামে এই যে নৌকাটা দীপাবলির দিন আবার যেটাকে একটা পাচন যে একটা আছে, তো যখন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই দিনও আমাদের এই যে এই নৌকাটা ভাসাতে হয় পূর্বপুরুষের নামে। তো যাই হোক, দুই ভাইয়ে মিলে এখানে সুন্দর করে কিন্তু নৌকাটা ভাসিয়ে দিয়েছে। আর জানো তো বন্ধুরা, ওদিন কিন্তু আমরা যতই মোম লাগাই, মানে কিছুই করি না কেন, ওদিন কিন্তু আমাদের এই যে কলার খোল দিয়ে প্রদীপ বানিয়ে দিতে হয়, কারণ ওটাই আমাদের মেন। তারপর তুমি যা খুশি তা করো। কলার খোলের একদম সন্ধ্যাবাতির সঙ্গে সঙ্গে কলার খোল দিয়ে এই যে প্রদীপটা দিয়ে দিতে হয়। তো তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছিলাম একটা প্রদীপ। তো এই যে এখন দুই ভাইয়ে মিলে কিন্তু শুরু করেছে মোম লাগানো। আর জানো তো বন্ধুরা, ওই দিন কিন্তু আমরা একদম মোম লাগাইনি। আমিও মোম লাগাইনি, পায়েলও মোম লাগাইনি। ওরা দোনো ভাই বলছে আমরা আজকে মোম লাগাবো, তোমাদের কোনো কাজ করতে হবে না। তো সৃজনার বাবাই মিলে কিন্তু বেশ সুন্দর করে বাড়িটা আলো আলো করে ফেলেছে, ঠিক না বন্ধুরা? সত্যি দীপাবলির এই আলোর উৎসব সত্যি মানে চোখে লাগবার মতন। দেখো তো কত সুন্দর লাগছে। তো ওরা না মোম লাগিয়ে কিন্তু ঘরের লাইটগুলো বলতে বাইরের যে লাইটগুলো আছে সেগুলো অফ করে দিয়েছে। দিয়ে দেখো তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, এত পরিমাণে ভালো লাগছিল জানো বন্ধুরা, মানে কি বলবো তোমাদেরকে, মানে চারিদিকে এত সুন্দর আলোয় ঝলমল করছে, মানে দেখার মতন। তো এই যে এখন দীপাবলি একটু তো বাজি ফাটাতেই হয়। তো এখানে দেখো সৃজনে বাজি ফাটাচ্ছে, তো একটু তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম। আজ যেহেতু দীপাবলি আর একটু তো বাজি ফাটাতেই হয়, তো ভিডিওটা একটু দেরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর আগে তো আমি যে তোমরা কে কে দেখেছো আমি জানি না, ভিডিওটা আমার ডিলিট করে দিতে হয়েছে যেহেতু কপিরাইট এসছে।
তো তখন আর এত ভিডিও জমে গেছিলো, তখন আর ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন অনেক দিন পরে পরে সেই ভিডিওগুলো জমানো আছে, তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই যে এখন যাব কালী পুজোতে ঘুরতে। তো এই যে গোপাল সোনাকেও রেডি করে নিয়েছি, নিজেও রেডি হয়ে গেছি। তো কালী পুজোতে যাব বলতে আমাদের কালী মন্দিরে, সেখানে যাব আর কি। তো জানো তো বন্ধুরা, কালী মন্দিরে এসে না এত ভালো লেগেছে, মন্দিরটা এত সুন্দর করে সাজানো ছিল, মানে কি বলবো তোমাদেরকে। জানো তো, মনেই হচ্ছিল না যে মন্দির থেকে চোখ সরাই। অপূর্ব লাগছিল মায়েরই মন্দিরটা। আর জানো তো বন্ধুরা, মাকে তো কি বলবো, মাকে তো এত সুন্দর লাগছে, অবশ্যই তোমাদেরকে সামনে থেকে দেখাবো মাকে। তো যেহেতু একটু একটু করেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে হয়েছে, কারণ এত পরিমাণে ভিড় ছিল, মানে কিছুই ভিডিও করার মতন সম্ভব ছিল না। তো এই যে দেখো, আর এই মাকে একটুখানি দেখালাম, কারণ তো ওখানে দেখতে পেলে ঠাকুরমশাই ছিল। তো ঠাকুরমশাই বকাবকি করছিল আমাকে, ও ঠাকুরমশাই চেনা উনি আমাদের, তো উনি আমার সঙ্গে একটু ঠাট্টা করছিল আর কি। তো যাই হোক, কষ্ট করে একটুখানি জায়গা বের করেছি মোম ধূপকাঠি ধরানোর জন্য। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম জানো তো বন্ধুরা এখানে মোম লাগানোর জন্য, কিন্তু কিছুতেই করতে পারছি না। এত পরিমাণে মানুষ ছিল চতুর্দিকে, আর কি বলবো তোমাদেরকে। তো আমি এখানে মোম ধরিয়েছিলাম, তখন কাকিমণি একটু ভিডিও করলো, তো তারপর কাকিমণিকে একটু ভিডিও করে দিলাম আমি। তো কাকিমণিও মোম ধরাচ্ছিল। তো যাই হোক, কালী পুজো শেষ করে বলতে কালী মন্দির থেকে ঘুরে তো তারপর একটু বেরিয়ে গিয়েছিলাম প্যান্ডেলে। তো এখানে এসেছি, দেখো এখানেও কিন্তু মা অপরূপ সুন্দর ছিল, আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল, তো সবাই হাতে হাতে নিয়ে নিলাম প্রসাদের বাটি। তারপর চলে এসেছি এই যে আমাদের পাড়ার পুজো। তো এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা কিন্তু আমাদের পাড়ার পুজো। তো এই যে এখন চলে এসেছি কিন্তু পাড়ার পুজো থেকে চলে এসেছি আরেকজনের বাড়িতে। পুজো ছিল বলতে ওনাদের ঘরের সিংহাসনও কালীর মা আছে, তো ওই কালীর মার পুজো দিয়েছিল, তো সেখানে এসে ও প্রসাদ খেলাম। তারপর চলে গিয়েছিলাম আর এক জায়গা প্যান্ডেলে। তো জানো তো বন্ধুরা, অনেক প্যান্ডেলেই গিয়েছিলাম, কিন্তু সবগুলো না তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। মানে কি বলবো, যেহেতু গোপাল সোনা আমার কাছে, গোপাল সোনাকে নিয়ে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। কখনো যদি গোপাল সোনাকে কেউ কোলে নেয়, তখন আমি ওই একটু একটু ভিডিও শেয়ার করে নিই। তো এরকম করেই মানে সন্ধ্যেটা কাটিয়ে এসেছি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এই যে এখন কিন্তু অনেক ঘোরাঘুরি করে একদম বাইরে থেকে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর তো খাওয়ার চাপ নেই, কারণ বাইরে অনেক প্রসাদ খেয়েছি। খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে দেখো এসে এই যে এত বাজি এনেছে সৃজন। একটা বাজিও তো সন্ধ্যের সময় ফোটানো হয়নি, কারণ সবাই তো পুজোতে চলে গিয়েছিলাম, ও পুজোতে গিয়েছে, আমরাও পুজোতে গিয়েছি, তো তাই আর কোনো বাজি ফাটানো হয়নি। তো এই যে এখন সব বাচ্চারা মিলে এই যে উঠোনে মিলে বাজি ফোটাচ্ছিল। আর জানো তো বন্ধুরা, বেশ কিছু ফটোও তুলেছি আমরা, তো সমস্ত ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।